নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব ২০২৬-এর মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে এবং আপনারা জানেন যে বোনাস মানেই সামথিং এক্সট্রা, সামথিং নিউ। একদমই তাই। আমরা বোনাস রাশিফলে মূলত রাশিভিত্তিক আলোচনাটি যেমন করব, তেমনই আজকে কর্কট রাশির যে ৩টি নক্ষত্র আছে, অর্থাৎ নক্ষত্র আ পুনর্বসু, নক্ষত্র পুষ্যা এবং নক্ষত্র অশ্লেষা, যাদের যথাক্রমে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের গণ হয় দেবগণ, অশ্লেষায় যাদের জন্ম তাদের গণ হয় দেবাড়িগণ। অর্থাৎ এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমরা একটা বিস্তারিত চর্চা বা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমি সবার প্রথম আপনাদের জানাতে চাইব যে ২০২৬-এর মার্চ মাস কর্কটের জন্য অনেকটা স্পেশাল একটা মাস। কারণ কর্কট রাশি শুধুমাত্র একটি বিষয়ে নয়, একাধিক বিষয়ে পজিটিভিটি ঘটবে। তবে একটা কথা মনে রাখবেন, জীবনে সব কিছু দরকার হয় না। তাই তো আমরা বলি যে কিছু বিষয় না পাওয়াতেও শান্তি। ঈশ্বর তো জানেন আমার কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়। তাই দেখবেন কিছু কিছু জিনিস আপনি হাজারবার চেষ্টা করছেন সেটা অ্যাচিভ করার জন্য, হাজারবার চেষ্টা করছেন সেটা পাওয়ার জন্য, কিন্তু সেটা কোনো না কোনোভাবে আপনি পাচ্ছেন না। হাজারবার চেষ্টা করেও সেই বিষয়টা আপনার জীবনচক্রে হয়তো অ্যাটাচড হচ্ছে না। মাথায় রাখবেন, যে জিনিসটা ১০০ বার চেষ্টা করেও আপনি পাননি, মনে রাখবেন সেই জিনিসটা না পাওয়াতেই হয়তো শান্তি আছে, না পাওয়াতেই হয়তো আনন্দ লুকিয়ে আছে। ২০২৬ এমন একটা বছর আমরা প্রচুর ইমপ্রুভমেন্ট পাবো। তবে মার্চ মাস কর্কটের জন্য একটা রিমার্কেবল ইয়ার হতে চলেছে। কেননা মার্চ মাসে কর্কটে সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি, ডেভেলপমেন্ট আসবে হেলথে। হেলথ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কর্কটের যথেষ্ট প্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বহু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যারা বারবার স্বাস্থ্যজনিত সমস্যার মধ্যে আছেন। সো একটা কথা মাথায় রাখতে হবে যে হেলথের ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্ট আপনি পাবেন। স্বাস্থ্যক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন। তাহলে স্বাস্থ্য উন্নতির একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যেও আমরা কিন্তু একটা উন্নতির পর্যায়ক্রম দেখতে পারব। অর্থাৎ শারীরিক বিষয় যেমন নিশ্চিতভাবেই অনেকটা পজিটিভ ফলাফল আপনাকে দিতে পারে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও মোরাললেস একটা পজিটিভিটি আপনি কিন্তু পাবেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। আমি মনে করি অর্থনৈতিক অবস্থা কর্কটের মার্চ মাসে ভালো যাবে। যাদের আর্থিক ক্রাঞ্চ আছে, আর্থিক জটিলতা আছে, লোনের দায়ে জড়িয়েছেন, লোন নিয়ে ভয়াবহ অসুবিধার মধ্যে আছেন এবং লোনের প্রবলেমটাকে চাইলেও ম্যানেজ করতে পারছেন না, তাদের একটা কথাই বলবো যে আপনার লোন, আপনার অর্থনৈতিক বিষয়গুলিকে আপনি যথেষ্ট ভালোভাবে নিষ্পত্তি করতে পারবেন। আপনি কোনো না কোনোভাবে আর্থিক সচেতনতা আনতে পারবেন। আপনি কোনো না কোনোভাবে দেখতে পারবেন যে একটা ব্যাকআপ আসছে, যে ব্যাকআপ আপনার এতদিন ছিল না, যে অর্থনৈতিক ব্যাকআপ আপনি এতদিন খুঁজে পাননি, কোনো না কোনোভাবে সেই অর্থনৈতিক ব্যাকআপ, কোনো না কোনোভাবে সেই অর্থনৈতিক সাপোর্ট আপনি পেতে চলেছেন বা আপনি পাবেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। তাহলে আর্থিক বিষয় নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকা যায় যে অর্থনৈতিক সাপোর্ট মার্চ মাসে পাওয়া যাবে। এবং মার্চ মাসে আমি বলে দিই, আপনারা কিন্তু ভালো কিছু ইনভেস্টমেন্টও করতে চলেছেন, যে ইনভেস্টমেন্ট পরবর্তীকালে, পরবর্তী সময়ে, পরবর্তী জীবনে আপনাকে বেশ ভালো একটা রিটার্ন দিতে পারে। অর্থাৎ অর্থনৈতিক বিষয় থেকে অর্থনৈতিক বিষয় নিয়ে একটা রিটার্ন পাওয়ার মতো সম্ভাবনা, রিটার্ন পাওয়ার মতো জায়গা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আর্থিক বিষয় নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। অর্থ নিয়ে বিশেষ অনর্থ হওয়ার সম্ভাবনাটা আপনার কম বলে মনে করলাম। আর্থিক প্রগতির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, আর্থিক সচেতনতার জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে অর্থ নিয়ে, আর্থিক বিষয় নিয়ে কোনো রকম নেগেটিভিটির জায়গা আপনার আসবে না, আমি শিওরিটি দিলাম। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, সেটিরও কিন্তু শিওরিটি দিলাম। তবে কর্কটের অনেকেই এডুকেশন নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, এডুকেশন নিয়ে নানা রকম জটিলতার মধ্যে আছেন, এডুকেশনাল প্রবলেমটা সমাধানযোগ্য হচ্ছে না। আমি আপনাদের সিম্পলি বলে দিই,
এডুকেশনাল প্রবলেম এ মাসে 11 তারিখের পর কিছুটা হলেও সমাধানযোগ্য। আপনারা জানেন বৃহস্পতি আপনাদের বিপরীত রাজ্যকারী গ্রহ। তাহলে একটা প্ল্যানেট যে বিপরীত রাজ্য তৈরি করেছে তার প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু দারুণভাবে আসতে পারে। যে প্ল্যানেট বিপরীত রাজ্য তৈরি করেছে তার প্রভাবে আপনি অনেকটাই প্রভাবিত হতে পারবেন বলে আশা রাখছি। বিপরীত রাজ্যকারী গ্রহ সে কিন্তু অনেকটা সাপোর্ট আপনাদের এ মাসে দেবে 11 তারিখের পর। 11ই মার্চ থেকে বাকি যে সময়টা আপনি অনেকটা সাপোর্ট পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন যে সম্পর্ক দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নারিশ করার, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সম্পর্কটাকে ঠিক করার, কিন্তু কোনো না কোনোভাবে সেই সম্পর্ক দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আপনি ম্যানেজ করতে পারছেন না, আপনি ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না। একটাই কথা বলবো, সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা আপনার জীবনচক্রে আছে, এটা 100% শিওর। এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই। আমি মনে করি ধীরে 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 সময় দিলে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হয়ে যাবে। ধীরে ধীরে সময় দিলে অগ্রগতির মাত্রাটা অনেকটা তৈরি হয়ে যাবে। ধীরে ধীরে সময় দিলে পজিটিভ ভাইবসের মাত্রাটা অনেকটা বাড়বে এবং বিপরীত রাজযোগের প্রভাবে আপনার কার্যত বেশ কিছু প্রবলেম সমাধান হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি দেখেন 2-3 বছর ধরে একই রকম লেবার দেওয়ার সত্ত্বেও আপনার রিলেশনশিপের জায়গাটা এখন পর্যন্ত নড়বড়ে, 2-3 বছর ধরে একই রকমভাবে লেবার দেওয়া সত্ত্বেও আপনি রিলেশনশিপের জায়গাটাকে সঠিকভাবে ঠিক করতে পারছেন না, সঠিক মার্গে আনতে পারছেন না। আমি খুব সিম্পল একটা কথা আপনাকে বলতে চাই, যাদের রিলেশনশিপের এত বেশি ইস্যুস, এত রকম চেষ্টা করেও যারা রিলেশনশিপটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না, এত রকম চেষ্টা করেও যারা ভয়ঙ্কর নেগেটিভিটি বারবার পাচ্ছেন, আমি মনে করি তারা একটা পজিটিভ ভাইবস পেতে পারেন। আমি মনে করি তারা একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, তারা একটা সাপোর্টের জায়গা পাবেন। তার মানে অসুবিধা নেই। তবে ম্যারেজ লাইফে যাদের সাপোর্ট নেই, ম্যারেজ লাইফটা জাস্ট কন্টিনিউ করতে হয় তাই কন্টিনিউ করছেন, এবং এখানে খুব বেশি সমস্যা যাদের ম্যারেজ লাইফ নিয়ন্ত্রণ হচ্ছে না, একটা মোরাললেস প্রবলেমের মধ্যে থেকে যেতে হচ্ছে ম্যারেজ লাইফ নিয়ে। আমি সিম্পলি মনে করি যাদের ম্যারেজ লাইফে হাজার রকমের সমস্যা, হাজার রকমের প্রবলেম ম্যারেজ লাইফে রয়েছে এবং এতদিন ধরে ডিসিশন নিতে পারেননি যে ডিভোর্সে যাবেন বা সোকল্ড অন্য স্টেপগুলো নেবেন, হয়তো একটা সময় আসতে পারে যে সময়ে দাঁড়িয়ে আপনাকে হয়তো অন্য স্টেপ নিতে হবে। তার মানে এখানে একটা হাই প্রবাবিলিটি আছে যে অন্য স্টেপ নেওয়ার, অর্থাৎ ডিভোর্সের দিকে হয়তো অনেকে যেতে পারেন। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, প্রত্যেকটা বিষয়ের একটা সময় থাকে, সব সময় সব বিষয় হয় না। আর এই জায়গাটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও সমাধান করতে পারছেন না। আমি সিম্পল কথায় আপনাকে বলি যে আপাতত এই বিষয়টা একটু ইগনোর করার চেষ্টা করুন, এই বিষয়টা জাস্ট একটু হোল্ড করার চেষ্টা করুন। উপযুক্ত সময়ে পুনরায় বিষয়টি নিয়ে পর্যালোচনা করা আপনার জন্য শুভ হতে পারে। কর্কটের 3টি নক্ষত্র পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, 3টি নক্ষত্রই খুব স্পেশাল নক্ষত্র। পুনর্বসু দেবগণের নক্ষত্র, মাতা অদিতি পুনর্বসুর দেবতা। এই নক্ষত্রের একটা বড় প্রবলেম বা বড় অংশের প্রবলেম হচ্ছে ফাইন্যান্স, একটা বড় অংশের প্রবলেম হচ্ছে অর্থনৈতিক অবস্থা এবং কর্মজীবনের জায়গা। তো যাদের কর্মজীবনের জায়গা কোনো না কোনোভাবে সমাধানযোগ্য হচ্ছে না, কর্মজীবনের জায়গায় কোনো না কোনোভাবে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, আমি 100% শিওরিটি দিচ্ছি প্রফেশনাল লাইফের গতি প্রকৃতি বাড়বে। কর্মজীবন নিয়ে অনেকটা শান্তি বা স্বস্তি আপনারা পেতে চলেছেন, এটা নিশ্চিত। কর্মজীবন নিয়ে একটা স্বস্তি পেতে চলেছেন, এটা কার্যত নিশ্চিত যে কর্মজীবনে শান্তির জায়গাটা পাওয়া যাবে। এবং যারা প্রফেসর আছেন, একটু একাডেমিক লাইনে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা পাওয়া যেতে পারে।
অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে পুনর্বসুর আমরা একটা বড় গতি প্রকৃতি দেখব এবং স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা একাডেমিক লাইনে আছেন পুনর্বসুর খুব ভালো সময়। টেকনিক্যাল লাইনটার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির টাইম আমরা পাবো, তবে ব্যবসায়িক জায়গাটা একটু ভালো হতে পারে পুনর্বসুর ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনারা পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার একটা অগ্রগতি কিন্তু আসতে পারে। নক্ষত্র যদি আপনার পুনর্বসু হয়ে থাকে, ব্যবসায়িক দিক থেকে আপনার একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ব্যবসায়ী বর্ধনশীলতা বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে। পুনর্বসুর যারা ব্যবসায়ী আছেন, পুনর্বসুর যারা বিজনেস রিলেটেড বিষয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পুনর্বসুর এডুকেশনে আমি যথেষ্ট গ্রোথ দেখলাম এবং নিট সহ বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সামিনেশনগুলির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, নিজেদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করছেন, তারা কিন্তু অনেকটাই গতি প্রকৃতি বা সাপোর্ট পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। নক্ষত্র পুষ্যা নক্ষত্রের দেবতা কিন্তু বৃহস্পতি। এই নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মোরাললেস ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। পুষ্যা নক্ষত্রে যথেষ্ট সাপোর্ট পেতে চলেছি। পুষ্যার এডুকেশনাল জায়গাটা বেশ ভালো, তবে কর্ম পরিবর্তন আছে। এমএনসিতে যারা কাজ করেন, কর্পোরেটসে যারা আছেন, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো এটা আলটিমেটলি গ্রো করবে বা গ্রো করতে পারে বলে মনে করছি বা মনে করা যায়। পুষ্যা নক্ষত্রের এডুকেশনাল লাইফটাও ভালো, তবে গুরুজনের বা প্যারেন্টসের হেলথ নিয়ে একটা মোরালের জটিলতা পুষ্যার চলছিল। একটু সময় দিতে হবে বিষয়টাকে ম্যানেজ করার জন্য। বহু পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের প্যারেন্টস হেলথ বা গুরুজনের হেলথের জায়গাটা কিন্তু বেশ ডিস্টার্বড। সেটাকে কন্ট্রোল না করলে হয়তো নয়, সো কন্ট্রোল করতে হবে বা কন্ট্রোল করার দরকার রয়েছে। সুতরাং পুষ্যার এই ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা 100% তৈরি করতে পারবো, নো ডাউট। পুষ্যা নক্ষত্রের জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ থেকে থাকে, জমি বাড়ি এগুলো মিটে যাবে। 4th হাউসের লর্ড শুক্র এক্সাল্টেড হচ্ছে, এটা আপনাদের খুব সাপোর্ট করবে বা সাপোর্ট করার জায়গা রয়েছে। সো বাড়ি ঘর গৃহ সংক্রান্ত বিষয় পজিটিভিটি পাবেন। নক্ষত্র অশ্লেষার বন্ধু ভাগ্যটা বেটার। অশ্লেষার কর্মজীবনে অনেকটা গ্রো আমরা পাবো। অশ্লেষার কিন্তু এ মাসে সাপোর্ট আছে। টেকনিক্যাল লাইন বা এই ধরনের সমগোত্রী ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন, তাদের কিন্তু আমরা একটা ভালো সময় বা ভালো জায়গা পেতে চলেছি। সো টেকনিক্যাল লাইনে আমরা ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে চলেছি। টেকনিক্যাল লাইনে আমরা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবো, এটা 100% শিওর। সো দেখা যাক না কতটা ভালো পরিস্থিতি তৈরি করা যায়। নিশ্চিতভাবেই ভালো পরিস্থিতি তৈরি করা যাবে বলে মনে করছি এবং টেকনিক্যাল লাইনে একটু উন্নতির জায়গাও রয়েছে। একটা দুটো জায়গায় এমনি আপনাদের সমস্যা আছে, যার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্স। এটা ম্যানেজ হয়ে যাবে অশ্লেষার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা দাম্পত্যে একটু অসুবিধা ছিল, সেটা ম্যানেজ হয়ে যাবে। আর কিছু ব্যক্তিবর্গের কাজের জায়গাটায় আজকে ভয়ানক অসুবিধা, সেটা ম্যানেজ হয়ে যাবে বলে মনে করছি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।